ঠিক আছে, এবার অন ক্যাম্পাস আসো। হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2? 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত? 1/2. Sorry, sir, 1/2. Sir, sorry. तो चलिए शुरू करते हैं। 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/2, রাইট? তো 1/2টাকে আমি কি বলতে পারি? ওটা 2টা ডিভিশন ফর্মে আছে, এটা বলা যেতে পারে। তো আমরা ডিভিশনটাকে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনেই আমরা কনসিডার করি। ডিভিশন বলে আলাদা কোনো অপারেশনস আমরা বলি না, ওটা মাল্টিপ্লিকেশনই অ্যাকচুয়ালি অপারেশন। ধরো আমি যদি বলি 5 ইজ ডিভাইড বাই 2, 5 ডিভিশন 2টাকে আমি লিখতে পারি 5 ইন্টু 1/2। তো সিমিলারলি যদি ইফ দিস টু আর দ্য ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের ডিভিশন পসিবল না, তাই আমি এই 2টাকে 1/2 ভেবে নিয়ে তারপরে মাল্টিপ্লাই করে দেবো। তাই 1/2 মানে কি? এই 2 এর ইনভার্স, কারেক্ট? তো ম্যাট্রিক্সও সেটা করবো। তো এই ইনভার্স বের করার জন্য আমার অ্যাডজয়েন্ট জানতে হবে। হোয়াট ইজ মিন বাই অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স? দ্য ডেফিনেশন ইজ দ্য ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স হুইচ কনসিস্ট অফ কোফ্যাক্টরস। দ্যাট মিনস a matrix A will be given. I will consider a matrix with its cofactors only, and if I take the transpose of it, then it will be called the adjoint of it. তো এটা হচ্ছে কি জানতে হবে। That means adjoint of A equal to Cij whole to the power t. Cij means the cofactors of all element of the matrix A, and then you have to take the transpose. It will give you the adjoint of A. এটা ডেফিনেশন, আমি এক্সাম্পল দেখাবো। এটা প্রপার্টি আছে দেখেনে যে A into adjoint A into A equal to determinant A into in. That means suppose a question will be given that A matrix given আছে, বললো find A into adjoint A, MCQ question, ঠিক আছে? তো MCQ কোয়েশ্চেন্সে যদি A into adjoint A ফাইন্ড করতে দেয়, তো তুই অ্যাডজয়েন্টের প্রসেসটি দেখবি এখনই। তো অ্যাডজয়েন্ট A ফাইন্ড করাটা অনেক বড় প্রসেস, দেন মাল্টিপ্লাইং উইথ A, দেন তারপরে ভ্যালু বের করাটা, এটা অনেকটাই বড় প্রসেস, লং প্রসেস হয়ে যাবে। ইট উইল ফিল লাইক 4 to 5 marks sum, but it is actually a 1 mark sum. And okay, you have to remember the process, you have to remember the property that A into adjoint A equal to determinant A into in. In means কি? The identity matrix of the respective order, ঠিক আছে? আর এখানে সবকটা ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সই থাকবে, বিকজ ডিটারমিনেন্ট যখন বের করতে হয় আমরা স্কোয়ার ম্যাট্রিক্সেই ফাইন্ড করি। তো এই প্রপার্টিটাকে আরও একটু ভালো করে বোঝার জন্য পরের এক্সাম্পলটা নিয়ে নিই। কী বলেছে এখানে কোয়েশ্চেনটা? A matrix is given, find adjoint of A, also find A into adjoint A, using the same property আমি বলবো। তো এটাকে দেখলে পরে বুঝতে পারবি যে আমি কী বলছি। তো A matrix given, find adjoint of A। তো adjoint বের করতে গেলে আমার কী দরকার? We have to find all the cofactors। তো কোফ্যাক্টর কী করে বের করি আমরা? C11 কোফ্যাক্টর অফ এভরি এলিমেন্ট, এখানে কটা এলিমেন্ট আছে? 9 এলিমেন্টস, তো নটা কোফ্যাক্টর বের করতে হবে। তো কোফ্যাক্টর অফ 1 এর কোফ্যাক্টর কত হবে? 1 এর কোফ্যাক্টর C11, কোফ্যাক্টর মিন্স কি? উইথ সাইন। That means 1 means -1 whole to the power 1 + 1, and according to the মানে এই যে 1 যে এলিমেন্টটা আছে ওর রেসপেক্টে যেই রো বা কলাম সেটাকে যদি ডিসকার্ড করে দাও, তো এই তোমার ডিটারমিনেন্টটা পড়ে থাকছে 1 - 2 0 3। ক্লিয়ার? দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস। ক্যালকুলেট করে কত আসছে? 3 আসছে অনলি। দ্যাট ইজ কল্ড কোফ্যাক্টর অফ 1। সিমিলারলি কোফ্যাক্টর অফ -1 মানে কি? এই সব কটা এলিমেন্ট, যে কটা এলিমেন্ট রয়েছে -1 যদি থাকে তাহলে কোন পজিশনে আছে? ও পজিশন বোঝে না নাকি অন্য পজিশন বোঝে? -1 এলিমেন্টটা কি? -1 এলিমেন্টটা কোন পজিশনে আছে? ইট ইজ দ্য পজিশন অফ ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। দ্যাট ইজ আই হ্যাভ রিটেন দ্যাট C12। যখনই পজিশন ওয়াইজ পজিটিভ নেগেটিভ হয়, বিকজ ইফ দ্য সাম অফ দ্য পজিশন ইজ অড দেন ইট উইল বি নেগেটিভ, অ্যান্ড ইফ ইট ইজ ইভেন সাম অফ দ্য পজিশনস দেন ইট উইল বি পজিটিভ। তো দেখ এই যে C11 মানে সামটা কত হবে? 1 + 1 2, দ্যাট মিনস ইট উইল গিভ ইউ দ্য পজিটিভ দিয়ে স্টার্ট করবো আমরা। আর কোফ্যাক্টর মিনসই -1 হোল টু দি পাওয়ার দ্য হোয়াট এভার দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট ইজ, সেটা অ্যাড করতে হবে। তো C12 অ্যাকর্ডিংলি -1 হোল টু দি পাওয়ার দ্য এলিমেন্ট অফ 1 and 2, তো 1 + 2, অ্যান্ড দেন এই যে ম্যাট্রিক্সটা পেলে এটা কীভাবে পাও? এটা পেতে গেলে আমার কী করতে হবে? জাস্ট এই 1 and 2 উই হ্যাভ টু ডিসকার্ড ইট। 1 2 মিনস কি? 1 মানে কি? ফার্স্টে রো আসে, সেকেন্ডে কলাম আসে। তো ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম ডিসকার্ড করে দাও। ডিসকার্ডিং ফার্স্ট রো সেকেন্ড কলাম, হোয়াট এভার দ্য লেফট ওভার এলিমেন্টস আর দেয়ার দ্যাট উইল বি ইন দ্য ডিটারমিনেন্ট ফর্ম। তো এইভাবে ক্যালকুলেট করতে হয় একটা কোফ্যাক্টর। বোঝা গেল কোফ্যাক্টরস কী করে ক্যালকুলেট করতে হয়? নাকি আরেকটা বলবো? বুঝিস নি? আচ্ছা, তো এইভাবে ইফ ইউ কনসিডার দিস এলিমেন্ট, ক্যান ইউ সি দ্যাট হোয়াট ইজ দ্য পজিশন অফ দিস এলিমেন্ট? বলো পজিশন বলো। দিস পজিশন ইজ 3 3। সো দ্যাট মিনস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইট? কী করে ক্যালকুলেট করবে? -1 হোল টু দি পাওয়ার 3 + 3, অ্যান্ড ডিসকার্ডিং দিস টু রো অ্যান্ড কলাম 1 - 1 3 1, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইউ উইল ক্যালকুলেট, দেন কোফ্যাক্টর পেয়ে যাবে। ঠিক আছে? তো C33 দেখো লাস্টে করা আছে, -1 হোল টু দি পাওয়ার
3 + 3 করছি, তারপরে ডিটারমিনেন্ট অফ 1 - 1 3 1। হাউ ডিড ইউ গেট দিস? এটা কী করে পাবে? এই ডিসকার্ডিং থার্ড রো অ্যান্ড থার্ড কলাম ফ্রম দ্য মেন ম্যাট্রিক্স। বোঝা গেছে? তোমার সাবুন স্লো হ্যাঁ, ইউজ লাইফ বয়, একটা অ্যাড ছিল না, বান্টি তোমার সাবুন স্লো হয় ক্যা, তো ওই অ্যাডটা দিয়ে দেবো না এই ভিডিওর মাঝখানে। তো সব কটা পেয়ে গেলাম আমি কোফ্যাক্টরস, অল কোফ্যাক্টরস উই হ্যাভ গট। তো আফটার গেটিং দ্য কোফ্যাক্টর উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট অফ এ। হাউ? অ্যাডজয়েন্ট অফ এ কি লেখা আছে? C11, C12, C13 all cofactors are written and whole to the power t. T means transpose. So values we will put over here, all the values I have got it. So after putting the values, then transpose we will take. After, if you do the transpose means কি? Rows and columns will get shifted. Transfer হয়ে যাচ্ছে, রোগুলো কলামে লিখবো বা কলামগুলো রোতে লিখবো। 3 - 11 - 1, 3 - 11 - 1, 3 1 - 1, 3 1 - 1 in that manner. So this is the process of finding adjoint of A. Any doubt on that? Our recap করছি, to find adjoint A, we have to find the cofactors of each and every element. And how to find the cofactor of each and every element? Just হ্যাঁ বল, কে বলবি বল, বল তুমি বলো। এটার এলিমেন্টের পজিশন দিয়ে তারপরে -1 ওটা যদি ইনটু করে আর যেই পজিশনটা আছে ওটা সামটা পাওয়া যাবে, তারপরে যেই পজিশনটা corresponding row আর কলামটা বাদ দিয়ে বাকিটা রিমেনিং এর ডিটারমিন্যান্ট। দ্যাট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং কোফ্যাক্টরস, তাই তো? বুঝে গেছে? তো দিস দ্য অ্যাডজয়েন্ট অফ এ। এবার এই ট্রান্সপোজ দিতে কেউ ভুলিস না, অনেক সময় কি হয় যে কোফ্যাক্টর বের করে দিয়ে আনসার লিখে চলে আসে, ট্রান্সপোজ দেয় না, তো ওখানে 0 হয়ে যায়। হ্যাঁ, কোফ্যাক্টরস তারপরে থাকবে ট্রান্সপোজ। তো কোফ্যাক্টরগুলো বসানোর পর ট্রান্সপোজ দিতে হবে, ট্রান্সপোজ দেওয়ার পর যে ম্যাট্রিক্সটা সেটাই হবে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে? এবার উপরে একটা কোশ্চেন ছিল না, এই যে A into adjoint of A. So এবার তুই ভাব, ইফ দে আর আস্কিং দ্যাট ফাইন্ড দ্য A into adjoint of A, বাট এটা ফাইন্ড করতে দেয়নি, কোয়েশ্চেনটা আমি ইচ্ছা করে করেছি যে আই হ্যাভ গট দ্য adjoint of A, এটা আমি পেয়ে গেছি, বিকজ আমাকে শো করতে হতো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস যে হাউ টু ফাইন্ড adjoint of A। তো adjoint of A বোঝা গেল। দেন A into adjoint এ কেউ যদি চায় এটা মাল্টিপ্লাই করে করবে, adjoint এ যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার সাথে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা করতে যদি 1 মার্কস সাম দিই আমি, তো 1 মার্কসের জন্য অ্যাডজয়েন্টে বের করা তারপরে মাল্টিপ্লাই করা এত বড় ভাব না, এত বড় করার পর তারপরে মাল্টিপ্লাই করবি। সো দ্যাট ইজ ওয়াই আমাকে এই প্রপার্টি ইউজ করতে হবে, A ইন্টু অ্যাডজয়েন্টে উইল বি ডিটারমিন্যান্ট A ইন্টু IN। তো এটাকে ইজিলি করে দেবো যদি আমাকে ডিরেক্ট এটা ফাইন্ড করতে বলে উইদাউট ফাইন্ডিং অ্যাডজয়েন্ট অফ A। যদি অ্যাডজয়েন্টে ফাইন্ড করতে বলে তাহলে অ্যাডজয়েন্টে তোমাকে বের করতেই হচ্ছে, তারপরে তুমি মাল্টিপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তো অলরেডি করেই দিয়েছো এতটা, তারপরে মাল্টিপ্লাই করতে কী ক্ষতি। কিন্তু যদি অ্যাডজয়েন্টে ফাইন্ড করতে না বলে উইদাউট ফাইন্ডিং দিস, ডিরেক্টলি যদি এটা ফাইন্ড করতে বলে তখন প্রপার্টি ইউজ করে দেবো আমরা। ঠিক আছে? তো ডিটারমিন্যান্ট অফ A ইন্টু IN করা আছে, হ্যাঁ এই তো ফাইন্ড A ইন্টু অ্যাডজয়েন্টে ডিটারমিন্যান্ট অফ A ইন্টু IN ছিল, N মানে কি? N ইজ দ্য অর্ডার। এখানে অর্ডার কত আছে? মুখটা দেখ, কি রে কেমন কেমন যেন মুখটা পড়ে একটুখানি মাঝে মধ্যে, খ্যাপা নাকি? A ইন্টু অ্যাডজয়েন্টে কত হচ্ছে? ডিটারমিন্যান্ট অফ A ইন্টু I3। IN মানে কি? IN ছিল N ইজ দ্য অর্ডার। এখানে এই ম্যাট্রিক্সের অর্ডার কত আছে? 3 অর্ডার আছে, মানে 3 × 3, তাই I3 হবে। আর I3 মানে কি? ইউনিট ম্যাট্রিক্স। কী ছিল ইউনিট ম্যাট্রিক্স? ডায়াগোনালি 1 থাকবে, মিনস লেফট ডায়াগোনাল। তো লেফট ডায়াগোনাল ওয়াইজ 1 থাকবে। আর ডিটারমিন্যান্ট অফ A তুমি জানো কী করে ফাইন্ড করতে হয়, ডিটারমিন্যান্ট অফ A আমরা ফাইন্ড করেছি। আফটার ফাইন্ডিং দিস A ইন্টু অ্যাডজয়েন্টে ডিটারমিন্যান্ট অফ A ইন্টু I3, ডিটারমিন্যান্ট A 12 পেয়েছি, I3টা হচ্ছে এই 1 0 0 0 1 0 0 0 1, ওটা মাল্টিপ্লাই করে দেবো। এটা তো ম্যাট্রিক্স, এটা তো ডিটারমিন্যান্ট না, তো এই ভ্যালুটা এর সাথে মাল্টিপ্লাই হলে সব কটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। তো কত আসলো? দিস ইজ দ্য আনসার। বুঝতে পারলি? ক্লিয়ার? প্রপার্টি 2 রয়েছে এখানে, এটা মনে রাখতে হবে যে ইফ A ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। হোয়াট ইজ মিন বাই নন সিঙ্গুলার আর সিঙ্গুলার? এটা বলা হয়েছিল। সিঙ্গুলার ম্যাট্রিক্স মিনস বল, ডিটারমিন্যান্ট অফ A ইকুয়াল টু 0, আর নন সিঙ্গুলার মিনস ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0 লেখা আছে। ও হ্যাঁ, এই তো ভেরি গুড, শার্প অবজারভেশন। তো A ইজ নন সিঙ্গুলার মানে ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0, সিঙ্গুলার মানে ডিটারমিন্যান্টে ইকুয়াল টু 0। তো A যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এবার সেখানে অ্যাডজয়েন্ট অফ A মড, এটা মড মানে ডিটারমিন্যান্ট, তো অ্যাডজয়েন্ট A এর যদি ডিটারমিন্যান্ট ফাইন্ড করতে হয় তো সেটা অ্যাকচুয়ালি কী হবে? ডিটারমিন্যান্ট অফ A হোল স্কোয়ার হবে। কখন হবে? যদি ইফ অর্ডার ইজ 3, মানে অর্ডার যদি থার্ড অর্ডারের হয়, তো দ্যাট মিনস অ্যাডজয়েন্ট এর ডিটারমিন্যান্ট বের করছো, তাহলে অ্যাডজয়েন্ট A ফাইন্ড করে তার ডিটারমিন্যান্ট বের করে তুমি অত কষ্ট করার দরকার নেই, জাস্ট ফাইন্ড দ্য ডিটারমিন্যান্ট অফ A অ্যান্ড ডু দ্য স্কোয়ার অফ ইট। ইফ অর্ডার ইজ 3, ইফ অর্ডার ইজ 4,
দেন ডিটারমিন্যান্ট এ হোল কিউব। ইফ অর্ডার ইজ 5, ডিটারমিন্যান্ট এ হোল টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। তার মানে কি, মানে হোয়াট এভার দ্য অর্ডার ইজ তার থেকে 1 লেস হবে, দ্যাট মিনস ডিটারমিন্যান্ট এ হোল টু দি পাওয়ার n-1। এই যে দেখো লেখা আছে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রপার্টি। আমি এটা হাইলাইট করে দিই, ঠিক আছে, পিঙ্ক কালার দিয়ে। তো ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ উইল বি ডিটারমিন্যান্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1, ঠিক আছে। পিঙ্ক কালারটা আমার মানে খুব পছন্দ। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যত অব্দি করলাম তত জায়গায় এই প্রপার্টি দেখে নিই একটুখানি, যে প্রপার্টি দেখলাম তার অ্যাকর্ডিং সামটা তাকে দেখে নে একবার, তারপরে অঙ্ক অনেক আছে করবি। এ গিভেন আছে, ফাইন্ড ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। নন সিঙ্গুলার করতে গেলে তুমি কি করবে, ডিটারমিন্যান্ট এ বের করবে। তো ডিটারমিন্যান্ট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে নন সিঙ্গুলার। তো ডিটারমিন্যান্ট এ আমরা ফাইন্ড করছি, প্রপার্টি কি আছে যে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিন্যান্ট এ যদি মড করতে হয়, ইট উইল বি দ্য মড অফ এ হোল টু দি পাওয়ার n-1। n কত, এখানে n3 আছে, তাহলে n-1 মানে কত 2, তাহলে ডিটারমিন্যান্ট এ হোল স্কোয়ার হয়ে গেল। যা অর্ডার তার থেকে 1 লেস থাকবে ডিটারমিন্যান্ট অফ এর পাওয়ারটা, ঠিক আছে, ঘুমোস না। ডিটারমিন্যান্ট এ তুমি ফাইন্ড করছো, কত এসছে দেখো 12 এসছে। তো ডিটারমিন্যান্ট এ কত 12 আসলো, তো 12 মানে তো নট ইকুয়াল টু 0, তো নন সিঙ্গুলার, তাহলে প্রপার্টি তো অ্যাপ্লাই করা পসিবল। তো ডিটারমিন্যান্ট অ্যাডজয়েন্ট এ শুড বি ডিটারমিন্যান্ট এ হোল স্কোয়ার, মানে 12 স্কোয়ার হবে। কত আসে আনসার 12 স্কোয়ার 144। খুব ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। এক্স, আমি কি বললাম যে ম্যাট্রিক্সের তো ডিভিশন পসিবল না, তো ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশনে ভেবে নিয়ে করবো। তো মাল্টিপ্লিকেশন ডিভিশনটাকে কীভাবে ভাববো, প্রথমে কি বলেছিলাম যে ইনভার্স নিয়ে। তো ডিভিশন থাকলে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে কাজ করবো। তো সাপোজ এখানে এ এক্স ইকুয়াল টু বি আছে একটা ইকুয়েশন, তো এখান থেকে ভ্যালু বের করতে হবে এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু বের করতে হলে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, সেই এ ম্যাট্রিক্সটাকে তুই নিশ্চয়ই রাইট সাইডে নিয়ে আসবি। এ ম্যাট্রিক্সটাকে রাইট সাইডে নিয়ে আসবো, তো রাইট সাইডে আনলে কোথায় আসবে, নর্মালি বি বাই এ হয়ে যাবে। তো ওটা তো পসিবল না, ডিভিশন তো করা যাবে না। তো ডিভিশন করা যাবে না যেহেতু আমার এখানে আসছে কনসেপ্ট কি ইনভার্সের। মানে যদি আমি এক্সাম্পল দিই, তো 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 আসবে, সেটা হবে 2 টু দি পাওয়ার -1, বা আমি বলতে পারি 2 × 1/2। তো 2 এর সাথে যদি 1/2 মাল্টিপ্লাই করি, 1/2কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার -1, তাহলে এটা কি মাল্টিপ্লাই হচ্ছে না, 2 এর সাথে 2 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে কত আসবে 1ই আনসার আসবে। তো এইখানে আমাদের সেই জিনিসটা, তো এখানে 1টা হচ্ছে কি, আমি কেন বললাম, কজ ওটাকে বলা হয় মাল্টিপ্লিকেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি এলিমেন্ট কোনটা, ম্যাট্রিক্সের জন্য আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিট ম্যাট্রিক্স ওটাই, তার মানে আই, ঠিক আছে। এবার দেখ এখানে এটাকে রিমুভ করতে হবে, এই এ এক্স ইকুয়াল টু বি থেকে যদি আমি এক্স এর ভ্যালু ফাইন্ড করতে চাই, দ্যাট মিনস উই হ্যাভ টু রিমুভ দিস ম্যাট্রিক্স এ। আর এ ম্যাট্রিক্সকে রিমুভ করতে গেলে এই লজিক ওয়াইজ কোনো মাল্টিপ্লিকেশনের ওয়াইজ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমার আনসার 1 আসে, তাই তো। তো ম্যাট্রিক্সেরও যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তার আনসার 1 আসবে না, সেটা আনসার আসবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো আমি কি করলাম, এ ইনভার্স দিয়ে বোথ সাইড অপারেট করছি। কেন অপারেট করছি, বিকজ এ ইনভার্স ইন্টু এ, এই দুটো যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে তার ভ্যালুটা আসবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এখানে আমার 2 × 2 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই করলে 1 আসে, মানে আইডেন্টিটি এলিমেন্ট আসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য। এখানেও ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনসে যদি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের ইনভার্স মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এ ইনভার্স ইন্টু এ, বা উল্টোটাও পসিবল, এ ইন্টু এ ইনভার্স, দুটোই মাল্টিপ্লিকেশনসে আই আসবে। তো এ ইনভার্স ইন্টু এ আই চলে এলো, এখানে এক্স আছে অ্যান্ড এ ইনভার্স ইন্টু বি থাকলো, আই ইন্টু এক্স। ইফ ইউ আর মাল্টিপ্লাইং আ ম্যাট্রিক্স উইথ দ্য ইউনিট ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটাই পড়ে থাকবে। মাল্টিপ্লিকেশনের ভাবনা যে 5-এর সাথে যদি আমি কোনো সময় 1 মাল্টিপ্লাই করি, 5 × 1 কি থাকবে, 5ই থাকবে না। তো দ্যাট ইজ ওয়াই সিমিলারলি এখানে 1টাকে বলা হয় মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি, আর ম্যাট্রিক্সের আইডেন্টিটি কোনটা, আই। দ্যাট মিনস আই এর সাথে যদি কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করিস, সেই ম্যাট্রিক্সটাই চলে আসবে। মাল্টিপ্লিকেশনের পর যেই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করছে সেটাই চলে আসবে। তো আই ইন্টু আ ম্যাট্রিক্স, দ্যাট ম্যাট্রিক্স। তো এক্স থাকলো এখানে, আর এ ইনভার্স বি রাইট সাইডে। তো এখানে এ এক্স ইকুয়াল টু বি ছিল, টু গেট দ্য সলিউশন ফর এক্স আমরা ইকুয়েশনটা কি পেলাম, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। ইয়েস অর নো, বোঝা গেল। তো কোয়েশ্চেনটা কি, টু গেট দ্য ভ্যালু অফ এক্স রাইট নাও উই নিড টু গেট দ্য ভ্যালু অফ এ ইনভার্স। বি তো গিভেন আছে, তো এ অ্যান্ড বি গিভেন থাকবে, আমরা ফাইন্ড করবো এ ইনভার্সটা। তো হাউ টু ফাইন্ড দ্য এ ইনভার্স, ফার্স্ট রুল ইজ দ্যাট এ ম্যাট্রিক্স শুড বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এটাকে কী হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে। দেন উই হ্যাভ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য এ ইনভার্স। আমাদের দুটো ওয়ে আছে, এক নম্বর হচ্ছে কি রো কলাম এলিমিনেশন মেথড, যেটা কিনা আমরা করবো না, আর সেকেন্ড হচ্ছে কি ইউজিং অ্যাডজয়েন্ট অফ আ ম্যাট্রিক্স। তো এইটাকে আমরা এখন করবো, ঠিক আছে। রো কলাম অপারেশনটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেই এই মোমেন্টে। তো এই ইনভার্সটা কত, এই ইনভার্স মানে ইউজিং দ্য অ্যাডজয়েন্ট যদি করতে হয়, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই ইনভার্স বের করা মানে কি, অ্যাডজয়েন্ট অফ এ
ফাইন্ড করবে অ্যান্ড দেন ডিভাইড ইট বাই ডিটারমিনেন্ট অফ এ। তুমি বলবে স্যার ম্যাট্রিক্সেরও তো ডিভিশনস পসিবল না, তাহলে এটা ডিভাইড কেন করছি? এইখানে ম্যাট্রিক্সের ডিভিশন হচ্ছে না, এই ডিটারমিনেন্ট অফ এটা কিন্তু কোনো ম্যাট্রিক্সের ভ্যালু না। ইফ ইউ ক্যালকুলেট দ্য ডিটারমিনেন্ট ভ্যালু, ওটার কী হয়, একটা নিউমেরিক্যাল ভ্যালু আসে, 5, 6, 7, 8, -2, -3 এই টাইপের ভ্যালু আসবে না একটা। তো ডিটারমিনেন্ট এ হচ্ছে একটা রিয়েল নাম্বার বা ইন্টিজার বলতে পারো। তো এই ইন্টিজার দিয়ে তো তুমি ডিভাইড করতেই পারো কোনো ম্যাট্রিক্সকে। এ ইনভার্স কি? এ ইনভার্স হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্সের ইনভার্স, যেটা কিনা একটা ম্যাট্রিক্স, সেটা অপারেট হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এই ম্যাট্রিক্সটা ডিভাইড করবো আমি ডিটারমিনেন্ট এ দিয়ে, মানে পার্টিকুলার এই ম্যাট্রিক্সটাকে আমি একটা নাম্বার দিয়ে ডিভাইড করছি। অ্যান্ড টু গেট দিস থিং আমি বললাম যে এ শুড বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার রিজন কি? এ যদি সিঙ্গুলার হয়ে যায় দ্যাট মিনস এ ইনভার্স উইল নট এক্সিস্ট। এ সিঙ্গুলার মানে কি? ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তো ইফ ডিটারমিনেন্ট অফ এ ইজ 0 দ্যাট মিনস অ্যাডজয়েন্ট অফ এ বাই 0 ইট উইল বি আনডিফাইন্ড, তো ওটার ভ্যালু থাকবে না। দ্যাট ইজ ওয়াই টু get the value of A inverse, or if A inverse exists, that means A matrix should be non-singular, otherwise A inverse will not exist. বোঝা গেল জিনিসটা? তো A inverse বের করার রুল কি? প্রপার রুলটা তো আর দেখিয়ে লাভ নেই, অ্যাজ উই হ্যাভ সেড দ্যাট হাউ টু ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট অফ এ। তো এখানে বলেছে এ ম্যাট্রিক্স ইজ গিভেন, ফাইন্ড এ ইনভার্স। হাউ উইল ইউ ফাইন্ড? দেখ আমি এখানে কি করছি, ফার্স্ট অফ অল অ্যাট ফার্স্ট কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ফাইন্ড করবো না। আমাদের মেন রুল কি? ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স শুড বি নন সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে অ্যাডজয়েন্ট এ ইনভার্স তো ফাইন্ড হবেই না। দ্যাট মিনস ডিরেক্টলি আই উইল ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ এ অ্যাট ফার্স্ট অ্যান্ড আই উইল চেক দ্যাট দ্য ভ্যালু উইল বি ইকুয়াল টু 0 আর নট। তো এখানে লেখা আছে দেখো, আই হ্যাভ গট দ্য ভ্যালু অ্যাজ -3 নট ইকুয়াল টু 0, সো এ ইনভার্স এক্সিস্ট। এবার আমি প্রসেসে আসবো এ ইনভার্স বের করার জন্য। ফর্মুলাটা কি? এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্ট অফ এ তো আমি পেয়ে গেছি -3, জাস্ট উই হ্যাভ টু ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ এ। কিছুক্ষণ আগে বলা হলো কী করে ফাইন্ড করতে হয়, জাস্ট অল দ্য কোফ্যাক্টরস আই হ্যাভ রিটেন অ্যান্ড ট্রান্সপোজ অফ ইট। তো সব কটা কোফ্যাক্টর বের করে দেখবি এরকমই একটা ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? আমি ডিরেক্টলি লিখে দিয়েছি, কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করলে এটাই আসবে। মেবি কোনো স্টুডেন্টস করেছিল, তো তার অ্যাকর্ডিং আমি শুধু আনসারটা লিখেছি। তো একবার চেক করে দেখতে হবে এটাই আসছে কিনা, হতে পারে যে সে ভুল বলেছে, এরকম হতে পারে। তো আই হ্যাভ নট ক্যালকুলেটেড দ্যাট, স্টুডেন্টস হ্যাভ ক্যালকুলেটেড, তো আমি জাস্ট আনসারটা এখানে বসিয়ে দিয়েছি। সো হাউ টু ফাইন্ড এ ইনভার্স? এই যে অ্যাডজয়েন্ট অফ এ আছে, এটা ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ কত ছিল? -3 ছিল। তো দেখ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, ওটাকে আমি কি লিখেছি? 1 বাই -3 লিখে দিয়েছি। দ্যাট মিনস মাল্টিপ্লাইং 1 বাই -3 টু ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অ্যান্ড ইট উইল বি 1 0 0 যা আছে, দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? তো এ ইনভার্স মানে কি? অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট অফ এ তুমি ফাইন্ড করছো অ্যান্ড দেন ডিটারমিনেন্ট অফ এ ফাইন্ড করবে, ডিভাইড করে দাও, দ্যাটস ইট, সিম্পলি। তো মেন রুল কি এ ইনভার্স এক্সিস্ট করতে গেলে? টু এক্সিস্ট এ ইনভার্স A matrix should be non-singular. আর সেকেন্ড রুল কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, দ্যাটস ইট। বোঝা গেল? এবার এখানে এর রেসপেক্টে অনেক অঙ্ক আছে, সামস রয়েছে, এগুলো সব এক্সারসাইজের সামস রয়েছে, তুমি এক্সারসাইজগুলো করতে করতে তুমি পেয়ে যাবে। যেমন এখানে অনেক টাইপের অঙ্ক থাকে, এ ইনভার্স ইকুয়াল টু সামথিং, এ এর গিভেন আছে, তো কে এর ভ্যালু বের করো। এবার দেখ এ ইনভার্স ইকুয়াল টু কে ইন্টু এ আছে, তো আমরা কি জানি? উই নো দ্যাট, এই রেজাল্টটা কিন্তু মনে রাখতে হবে, উই নো দ্যাট এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু IN। এই টাইপের যেগুলো আমি বলছি না, যখন আমি সামসগুলো করাচ্ছি তখন এগুলো একটা রেজাল্ট হিসেবে কাজে লাগবে। কখন যেগুলো আমাদের হয়তো ইজিলি শর্টকাটে করতে হয় বা ওই প্রপার্টি দিয়ে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তখন আমাদের করা উচিত। আদারওয়াইজ প্রপার্টি মনে রাখলে কী হবে, তোকে অনেক লং হবে, তোকে সব প্র্যাকটিক্যাল মানে ওই ভেঙে ভেঙে করতে হবে। যেমন অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, প্রপার্টি কি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু IN। তো ওই প্রপার্টিগুলো বা রেজাল্টগুলো ইউজ করে অনেক সামস আছে, যেগুলো করা উচিত। তো এইগুলো বইয়ের সামস রয়েছে, যেমন এখানে দেখ এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু IN আছে, ঠিক আছে? তো আমি কী করেছি, এখানে যে এ ইনভার্স ইকুয়াল টু কে ইন্টু এ সেটা বসিয়ে দেওয়া হয়েছে, এটা গিভেন ইনফরমেশন। তোমাকে ফাইন করতে কি দিয়েছে? কে এর ভ্যালু হয়তো ফাইন করতে দিয়েছে। তো এ ইনভার্সের জায়গায় যদি কে ইন্টু এ বসিয়ে দিই, তাহলে এখানে ভালো করে ভাব, কে তো কনস্ট্যান্ট, এটাকে ওদিকে নিতে পারি আমরা। তাহলে কে ওদিকে চলে গেলে 1 বাই কে ইন্টু IN হয়ে গেল। আর এ ইন্টু এ মানে কি? এই যে ম্যাট্রিক্স এ গিভেন আছে, তো তুই প্রোডাক্ট করতে পারবি। তো এ ইন্টু এ করলে কিছু একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা মনে কর কত আসছে, এই যে 19019 লাইক দ্যাট। আর রাইট হ্যান্ড সাইডে কী আছে? 1 বাই কে ইন্টু IN মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার N লেখা আছে, বাট আমাকে এখানে বুঝে নিতে হবে যে লেফটের অর্ডার কত, লেফটের অর্ডার যা হবে রাইট সাইডে অর্ডার সেম হবে, বিকজ ইকুয়াল ম্যাট্রিক্স হলে পরে অর্ডার সেম হয়। তাই এটা আমি 2 অর্ডারেই নেওয়া হয়েছে। 1 বাই কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে দেখে কি মনে হচ্ছে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে? 1 বাই কে 19 হবে, আর কে উইল বি 1 বাই 19, বিকজ আমাদের ম্যাট্রিক্সগুলো যদি ইকুয়াল হয়ে যায় তো করেসপন্ডিং এলিমেন্টগুলোকে আমরা ইকুয়াল করে দিই, ব্যাস। এই টাইপের সামস থাকবে অনেক, আরও আছে।
একটা প্রপার্টিজ রয়েছে, আরও এই প্রপার্টিসগুলো পুরো একসাথে লেখা হয়েছে সবগুলো, যে প্রপার্টিজ অ্যাকচুয়ালি কী কী এক্সিস্ট করে দেখে নে। এ বি হোল টু দি পাওয়ার -1 মানে এ বি হোল ইনভার্স, মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের হোল ইনভার্স রয়েছে। তাহলে যদি ইনভার্সটাকে তুমি ব্রেক করে দাও তাহলে আগে চলে আসবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, ওই ট্রান্সপোজের মতন কনসেপ্ট, ঠিক আছে। তো এ ইনভার্সের হোল ইনভার্স এই থাকবে, এ ইনভার্স করলে আবার ইনভার্স করলে তো এই ম্যাট্রিক্সে চলে আসলো। প্রপার্টি কি আছে, অ্যাডজয়েন্ট অফ এ তার ডিটারমিনেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডজয়েন্ট অফ তারপরে অ্যাডজয়েন্ট অফ এ, কোনোদিন যদি প্রপার্টি না জানিস এই অঙ্কগুলো করা নিয়ার ডেথ। অ্যাডজয়েন্টে ফাইন করলি, তার আবার অ্যাডজয়েন্ট, সেটা বের করার পর তারপরে ডিটারমিনেন্ট, কোনো পসিবল? দুবার অ্যাডজয়েন্ট বের করে তারপরে ডিটারমিনেন্ট করা অনেক বড় হয়ে যাবে, 3 পাতা অঙ্ক করতে হবে, ঠিক আছে। প্রপার্টি কি, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1 হোল স্কোয়ার। এই টাইপের প্রপার্টি কিছুক্ষণ আগে দেখলি না, এবার ছিল কি ছিল সেটা, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, only determinant of adjoint A equal to determinant A whole to the power n-1, কিন্তু সেটা only adjoint এর determinant ছিল, এখানে কি adjoint of A আছে, তাহলে কি হবে, determinant of n-1 ছিল তার হোল স্কয়ার হয়ে যাবে। ওই প্রপার্টি থেকে এটা আসছে, ঠিক আছে। সাথে এখানে দেখো 4 লেখা আছে adjoint of A whole to the power যদি -1, যদি adjoint of A এর ইনভার্স করতে হয় খুবই সিম্পল, A ম্যাট্রিক্স বাই determinant of A, মানে অ্যাডজয়েন্ট অফ এর ইনভার্স বের করতে বলতে পারে। এই ইনভার্স তুমি তো বের করেছো, এবার অ্যাডজয়েন্ট অফ এর ইনভার্স করতে হলে ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, ক্লিয়ার। ওই প্রুফ থেকেই আসে, ওইখান থেকে রেজাল্ট থেকে। আর একটা দেখে নাও, এটা যেমন ছিল এটারই সাবপার্ট এটা, যে অ্যাডজয়েন্ট অফ এ হোল টু দি পাওয়ার -1 বা অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার -1, মানে বোথ আর সেম। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স অর অ্যাডজয়েন্ট এ হোল ইনভার্স, বোথ আর সেম। হ্যাঁ, মানে মনে করো ইনভার্সটা বেরিয়ে যাবে এরকম ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট দুটো সেম আসে, তাই প্রপার্টিগুলো লেখা হয়েছে। তাই এই 4 আর 5 প্রপার্টি অ্যাকচুয়ালি সেম, জাস্ট এক্সট্রা লেখা হয়েছে কেন কি, জাস্ট টু নো দ্যাট অ্যাডজয়েন্ট অফ এ হোল ইনভার্স শুড বি ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, অ্যান্ড প্রপার্টি দেখ সেমই আছে, ঠিক আছে। আর এর পাশে 3 এর পাশে আমি একটা মনে হয় লিখে দিলে বেটার হয়, ওর সাথেই, তো স্লো হয় কেন, এর সাথে ওই প্রপার্টিটাও লিখে দিই আমরা, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে দেখেছি, কমা দিয়ে সেটা লিখে দিচ্ছি, যে ডিটারমিনেন্ট অফ adjoint of A will be equal to কত হয়, determinant of A whole to the power n-1। তো দ্যাট ইজ ওয়াই তুমি দেখলে বুঝতে পারবি, কম্পেয়ার করতে পারবি যে কোন প্রপার্টিটা আমি কখন ইউজ করতে চাইছি। মানে এটা হচ্ছে কি adjoint of A, এটা শুধু adjoint of A, তাই তো দেখলাম না, ক্লিয়ার। তো এই প্রপার্টিগুলো দিয়ে আমাদের অনেক সামস রয়েছে, এই প্রপার্টিগুলো মনে রাখতে হবে, আর যা দেখালাম অঙ্কগুলো সেগুলো করতে হবে। তো এই প্রপার্টিসগুলো লিখবি, আর সাথে এটা লাস্টে লিখবি একদম, আগে যে অঙ্ক সামসগুলো দেখালাম সেগুলো করে নিই, তারপর লাস্টে এটা করবি। তোর হয়েছে, তোমার মুখটা দেখ, ইয়েস না এখন